আজকে দেখব আমরা জন্মদিনের শুভেচ্ছা ব্যানার একটা দেখব আমরা শিখব কিভাবে জন্মদিনের একটা ব্যানার তৈরি করতে হয়। তো প্রথমে আমরা আমি ফটোশপ দিয়ে তৈরি করব আজকে। তো প্রথমে আমি রিফ্রেশ করে নিচ্ছি, ফটোশপটা ওপেন করব। আমি আগে ওপেন করা আছে, আমি ক্লিক করে ওপেন করতেছি। করার পরে আমি আগেই ব্যাকগ্রাউন্ডের পরে লেখা বিভিন্ন আইটেমগুলো এনে রেখেছি। তো চলুন আমরা শুরু করা যাক। প্রথমে ফাইলে ক্লিক করব, তারপর এরপরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমি একটা প্রয়োজন মতো সাইজ নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ নিতে পারেন। তো আমি আমাদের প্রয়োজন মতো সাইজ এটা নিলাম, ওকেতে ক্লিক করলাম। তো সর্বপ্রথম আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা মুভ টুল ক্লিক করে টেনে ধরে আমি নিয়ে আসলাম। তো আমি একটু ছোট করে নিলাম এটা কন্ট্রোল মাইনাস দিয়ে। তো এডিটে গিয়ে আমি ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা টেনে সমান করে দিলাম, দিয়ে এন্টার অথবা কিবোর্ড থেকে এন্টার অথবা এখানে টিক চিহ্নটাতে ক্লিক করব মাউসের এর বাটন। তো এরপরে আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই। ঠিক আছে। তো আমি এখন এটা কেটে দিলাম, এটা প্রয়োজন নেই। তো আমি এখন একটা বৃত্ত নিয়ে এসেছি। বৃত্তটা আপনারা এটা প্রয়োজন নেই, বৃত্তটা আমি এক পাশে এটার মধ্যে ছবি দিব। আমি আগেই করে রেখেছিলাম এগুলো, তো আমার এটাও প্রয়োজন নেই। এটা আমি বেলুনগুলো নিয়ে আসি। প্রথমে আমি বেলুনগুলো নিয়ে আসবো, আমার বেলুনগুলো লেয়ার দেখি কোনটা। এটা লেয়ারটা আমি বেলুনগুলো টেনে নিয়ে আসলাম এখানে। নিয়ে এসে তো আমি বেলুনগুলো এটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিই। তো বেলুনগুলো আসলে ফ্রি ট্রান্সফর্ম করে একটু আমি সমান করে নিই। ফ্রি ট্রান্সফর্ম করে সমান করে নিলাম, এটিকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম, সমান করে নিলাম। তো আমি এগুলো সমান করে নিয়ে তো বেলুনগুলো এটা ভিতরে ভরে তুলে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এটা দুইটাই লক করে দিই, তাহলে এটা একসাথে নড়াচড়া করবে, আলাদা আলাদা হবে না, আমার সুবিধা হবে কাজ করতে। আচ্ছা, তাহলে এরপর ছবিটা আমি নিয়ে আসি। ছবিটা নিয়ে আসলাম। ছবিটা নিয়ে আসার পরে আমি এখানে ছবিটা আসলে ছবির লেয়ারটা একটু উপরে তুলে দিই, টেনে ধরে উপরে তুলে দিলাম। উপরে তুলে দেওয়ার পরে ছোট করে নিলাম, এদিকেও ছোট করে নিলাম একটু। করার পরে সেটিং করে নিচ্ছি প্রয়োজন মতো। এরপরে এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে নিচে থেকে অ্যাড লেয়ার মার্কস ক্লিক করলাম, লেয়ার স্পেডের। তারপর ব্রাশ টুল নিলাম, ঘষে দিলাম আমি মাউস দিয়ে রাইট বাটন দিয়ে। কিন্তু ঘষার আগে আমার ফরগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে কালার। ঠিক আছে, আমার কাজ শেষ। আমি মুভ টুলে ক্লিক করবো, এক পাশে বসিয়ে রাখবো, প্রয়োজন মতো স্থানে বসিয়ে রাখবো। ঠিক আছে, ঠিক আছে। তো আমার এটার কাজ শেষ। এখন আমি লেখাগুলো নিয়ে আসি। আমি একে একে করে লেখাগুলো নিয়ে আসতেছি। আমি লেখাগুলো সময় স্বল্পতার জন্য আগে লিখে রেখেছি, তো আমি একটা বসিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের সাথে আবার আলোচনা আসতেছি। আমি একটা একটা নিয়ে প্রয়োজন মতো স্থানে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা আমি কীভাবে করেছি সেটা আমি আবার দেখাচ্ছি। প্রথমে লেখাটা লিখলাম, সিলেক্ট করলাম, এখানে রেড কালার দিলাম, লাল কালার দিলাম,
দেওয়ার পরে এখানে লেয়ার স্প্রেডের নিচে অপশানটাতে ক্লিক করে আমি স্টোকে গেলাম, অথবা লেয়ার স্টাইল, এটা স্টোকে এখানে ক্লিক করে সাদা কালারটা দিলাম, দিয়ে ওকে দিব। আমি ক্যান্সেল দিচ্ছি, কিন্তু আগে ওকে দিয়েছিলাম আমি, সেই জন্য। তো এখানে 13 সাইজ দিলাম। এখানে শ্যাডোতে ক্লিক করে শ্যাডো প্রয়োজন মতো এখানে সাইজ দিলাম, সাইজ বাড়ালাম, ওইখানে 100 করলাম, এখানে বাড়ালাম, ওকে দিলাম। জাস্ট আমার কাজ শেষ। এইভাবে আপনারা স্টোক দিয়ে করে ফেলতে পারবে, স্টোক দিয়ে নিচে শ্যাডো দিয়ে সুন্দর একটি ডিজাইন করে ফেলতে পারবে। তো আমি পরবর্তীতে লেখাগুলো আস্তে আস্তে আলাদা 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 করে লেখাগুলো নিয়ে আসতেছি, কালার করতেছি, সেটিং করে বসিয়ে দিচ্ছি, একটা একটা করতেছি। আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে একটা লেখা লিখতেছি, সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান অথবা সৃষ্টিকর্তাই মহান, সেটা লেখাটা আমি লিখে টাইপ করে নিচ্ছি। লেখা সাইজ একটু বড় করি। আমি বসিয়ে দিলাম একটু প্রয়োজন মতো স্থানে। একটা কালার ইউজ করতেছি, ঠিক আছে। এভাবে আমি সবগুলোতে কালার ইউজ করে নিব, প্রয়োজন মতো স্থানে বসিয়ে দিব। আপনারা দেখতে থাকুন।
এখন আমার বসানো শেষ। তারপর এরপর আমি আরেকটু কাজ করি। তার বেলুন, কিছু বেলুন এখানে, কিছু বেলুন, আরও কিছু বেলুন নিয়ে আসি এখানে, নিয়ে এসে বসিয়ে দিই আরও সৌন্দর্য বাড়ানোর জন্য। চলুন আমরা কিছু বেলুন নিয়ে আসি, বেলুন এখানে নিয়ে বসিয়ে দিই। আসেনি আসলে, ঠিক আছে, এটা নিয়ে আসি, বসিয়ে দিলাম এখানে। আর একটা নিয়ে আসি, আমি এটা নিয়ে আসি, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তো আতশবাজি বসিয়ে দিই। আসলে আতশবাজি এগুলো আপনারা পিএনজি আকারে ডাউনলোড করতে পারেন, গুগলে চার্জ দিলে অনেক হাজার হাজার পাবেন। এগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা পিএনজি আকারে বসিয়ে দিবেন। তো আমি একটা স্থানে, প্রয়োজন মতো স্থানে বসাচ্ছি। শুধু লেখাগুলো আমি শর্মিশাল পাতার জন্য লিখে রেখেছি, না হলে অনেকক্ষণ সময় হয়ে যাবে লিখতে লিখতে, সেই জন্য। তো আপনারা একটা একটা ধৈর্য সহকারে দেখুন, একটু একটু করে ধৈর্য সহকারে টেনে দেখবেন না, সব আপনারা করতে পারবেন। তো আমি এখানে আরেকটা লেখা টাইপ করে দিই, শুভেচ্ছা জানিয়ে একটা লিখব, জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো লিখে আমি এরপরে এটা প্রয়োজন মতো স্থানে বসিয়ে দিব আমি। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা ভিডিওটা ভালো করে টেনে দেখবেন না, ভালো করে দেখতে থাকুন। আমি সেটিংগুলো করে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, অল করে রাখবেন। রাখলে কী হবে, আপনাদের লাভ কী হবে, আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের দেখে বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুদেরও উপকারে লাগে। তো আমরা সেটিংগুলো করে নিচ্ছি একটা একটা করে, আপনারা দেখতে থাকুন।
সর্বশেষে আমরা ফাইলটা সেভ করে রাখবো। ফাইলে গিয়ে আমি সেভে দিব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি ফাইলটা সেভ করে রাখতেছি। আমি পিএইচডিতে একটা সেভ করে রাখবো, জেপিজি একটা। পিএইচডি সেভ করে আপনাদের লাভ কী হবে, পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন, কিন্তু জেপিজি সেভ করলে এটা আপনারা এডিট করতে পারবেন না। তো আমি একটা জেপিজি করবো, একটা পিএইচডি করবো। পিএইচডি করতেছি আমি একটা, আর একটা জেপিজি করবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না। টেনে দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আগামী টিউটোরিয়াল পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাইকে।